এখন একদম নতুন নতুন দু একটি লেখা শুনুন দ্বিতীয় রাউন্ডে, আরো বহু শিল্পী আছে যে লেখাটি গিয়ে শোনাবো। এই দুনিয়ার মধ্যে আমরা যারা এসেছি একদিন প্রত্যেকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ সারা জীবন থাকবো না, কারণ যার যখন ডাক পড়বে তখন তাকে যেতে হবে। তবে কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। এই আসার দেখবেন একটা সিস্টেম আছে, বড়র পরে মেজো, মেজোর পরে সেজো, তারপরে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নেই। দেখবেন বড় থাকে অনেক সময়, ছোট চলে যায়। কেন? কারণ হায়াতের মালিক আমার আল্লাহ কাউকে বলে দেয়নি তুমি এত বছর বাঁচবে। যার কারণে দেখবেন অনেক সময় বুড়ো দাদু হায়াতে থাকে, নাতি চলে যায়। কেন? আল্লাহ হায়াতের কথা কাউকে বলে দেয়নি। হ্যাঁ, তবে আমার আল্লাহ একজনকে বলেছিল হায়াতের কথা। তিনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সৃষ্টি করে বলেছিল, এই আদম তুমি এই দুনিয়ার মধ্যে হায়াত পাবে 1000 বছর। তারপরে কিন্তু না কোনো নবী না কোনো সাহাবী কাউকে বলে দেয়নি যে তুমি এত বছর বাঁচবে। আমার লেখক লিখলেন এই দুনিয়া থেকে আমরা যখন চলে যাব, আমার আত্মীয় স্বজন আমাকে কবরের মধ্যে অন্ধকার ঘরে রেখে আসবে। এই কবরের কথা আমরা যখন মনে করি, দেখবেন আমাদের নিজের মধ্যে যেন কেমন একটা ভয় এসে যায়, জড়ো সড়ো মেরে যায়। কারণ কবর খুব ভালো জায়গা নয়, কবর খুব খারাপ জায়গা। এই কবর আপনার ভালো হবে, কবরকে ভালো করতে হয় আমল দিয়ে। আপনি এই দুনিয়ায় যদি ভালো কাজ করে যান, কবর দেখে আপনার কোনো ভয় হবে না। কবর আপনার জন্য ফুলের বাগান হয়ে থাকবে। আর যদি খারাপ কাজ করেন, কবর আপনার জন্য ভয়ঙ্কর আগুনের গোলা হয়ে যাবে। তাই আমরা এই দুনিয়ার মধ্যে হায়াতে যতদিন আমরা আছি, আমরা ক্ষমতা থাকা অবস্থায় আমরা নামাজ পড়ব, আমার নবীর তারিফ গুণগান, আমরা আল্লাহর প্রশংসা করব, কোরআন পড়ব, মসজিদে যাব। সুতরাং এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আপনাকে আমল করে যেতে হবে বেশি বেশি করে। তাই আমার লেখক লিখলেন, ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। এই দুনিয়া থেকে আপনি যখন দু চোখ বন্ধ করবেন, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভালো করে গোসল দিয়ে কাফনে মুড়ে কবরের মধ্যে রেখে চলে আসবে। বাড়ি এসে দেখবেন 2 দিন 4 দিন 10 দিন 20 দিন কান্নাকাটি করবে, তারপর ভুলে যাবে আপনার কথা। কিন্তু আপনার লাশটা কাফনে মোড়া কবরের মধ্যে পড়ে থাকবে। এই কবরের মধ্যে একটা লাশ যখন পড়ে থাকে, সেই লাশটা 2 দিন 4 দিন 10 দিন 20 দিন কেমন অবস্থায় থাকে বলছে দেখুন। ও গো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও গো 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আর 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আর 90 দিনে হাড় গুলি সব, ও গো 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো 6 দিন পরে নখ
বসে যাবে 9 দিন পর চুল। কবর গৃহের সামনে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ও গো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।